সবাইকে ওয়েলকাম টু এনি টাইম স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিন্নাত মাইশা তোমাদের জন্য নিয়ে এসেছি আরো একটি দারুণ ক্লাস। তো আজকে আমি তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচএসসি ফিনান্স সাজেশন। এটা হচ্ছে অধ্যায় 1 অর্থায়নের সূচনা নিয়ে। তো এখানে আমি কিছু মোস্ট ইম্পর্টেন্ট এবং মিডিয়াম ইম্পর্টেন্ট দিয়েছি। এখানে তোমরা বলতে পারো যে লেস ইম্পর্টেন্ট কেন বলেননি। লেস ইম্পর্টেন্ট আসলে পড়ালেখা কখনো লেস ইম্পর্টেন্ট হয় না, যেটা ইম্পর্টেন্ট কম সেটা দেখে হলেও যেতে হয়। তো তাই আমি এটার নাম দিয়েছি মিডিয়াম ইম্পর্টেন্ট। যাই হোক, এখানে আমি 10টা দিয়েছি। এই 10টা টপিকের বাইরে অধ্যায়ে তোমাদের আর কিছু পড়া লাগবে না। তো তোমরা চেষ্টা করবে এই 10টা টপিক গুলো ভালোভাবে পড়ে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে এবং নোট করার ট্রাই করবে। নোট কিন্তু এত বড় বড় নোট করার দরকার নাই। ধরো প্রথমে দেখো মোস্ট ইম্পর্টেন্ট এর ক্ষেত্রে তারল্য মুনাফা নীতি। তুমি জাস্ট যেটা করবে নোট খাতায় তুমি তারল্য মুনাফা নীতির ছোট্ট একটা ধারণা লিখবে, যেটার মাধ্যমে তুমি আসলে বুঝছো, কিংবা স্যাররা লেকচারে কিন্তু বলে যে লাইনটার মাধ্যমে তুমি বুঝছো সেটা দিবে। অর্থাৎ যদি আমি দেখাই একটু, ধরো এরকম তারল্য যদি বৃদ্ধি পায় মুনাফা কি হবে? হ্রাস পাবে। এটা একটা চিত্র যার মাধ্যমে তুমি বুঝেই গেছো নীতিটা। এরপর তুমি একটা চিত্র এঁকে দিবে, এরকম করে একটা ডায়াগ্রাম আঁকবে, ঠিক আছে? একটা গ্রাফের মতো আঁকবে, দেখবে তোমার নাম্বার বেড়ে গেছে। একটা ভাবে করে ডায়াগ্রাম এঁকে দিবে, তাহলে মুনাফা নীতি বুঝাই দেবে। তোমার হবে নোটটা এতটুকুই শুধু। আর যদি কোনো উক্তি দেওয়া থাকে তাহলে উক্তিগুলো লিখবে, অথবা ইংলিশে মাঝে মধ্যে উক্তি লেখা থাকে, সেরকম একটা লাইন তোমরা জাস্ট নোট করে রাখবে। তারপর পরীক্ষাতে তোমাদের যা ইচ্ছা তাই লিখবে এটা সম্পর্কে, মানে তুমি যতটুকু জানো এরপরে এগুলো ইনক্লুড করে দিবে। মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে সেকেন্ড টপিকটা হচ্ছে পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি। এটা অনেক ইম্পর্টেন্ট। মানে আমি যখন বোর্ড অ্যানালাইসিস করতেছি এটার আমি স্টার কোথায় দিব আমি আসলে নিজেও বুঝি নাই। থার্ড হচ্ছে মূলধন বাজেটিং। আমরা জানি মূলধন বাজেটিং কি। এরপর অর্থায়নের 2টা লক্ষ্য আছে, মুনাফা সর্বাধিকীকরণ লক্ষ্য, সম্পদ সর্বাধিকীকরণ লক্ষ্য। এই 2টা অবশ্যই দেখে যাবে, এই 2টা থেকেও কোশ্চেন আসে। মানে বলতে গেলে সব বোর্ডে এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। মিডিয়াম ইম্পর্টেন্ট গুলো আমি যদি বলি, তহবিল বন্টন বা লভ্যাংশ সিদ্ধান্ত, আই থিঙ্ক এটা 2টা বোর্ডে আসছিল, এটাও একটু দেখে যেতে হবে। মূলধন কাঠামো, তহবিল সংগ্রহ, ঝুঁকি ও মুনাফা নীতি। আর এখানে 2টা অর্থায়ন আছে, ব্যবসায়ী অর্থায়ন আর সরকারি অর্থায়ন। আশা করি এই সাজেশনটার বাইরে আর কিছু আসবে না। তোমরা যদি টেস্ট পরীক্ষা দিবা যারা যারা সামনে, এই সাজেশনটাই জাস্ট ফলো করে যাও, দেখবা তোমাদের টেস্ট পরীক্ষায় কমন আসছে। এটা যেমন বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, টেস্ট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তোমরা জাস্ট আমাকে এসে বললো যে এখান থেকে আসা নেই, ঠিক আছে? মাস্ট আমি লিখে রাখতে পারি এখান থেকে কমন আসবে। কারণ এই যে আমি এটা কিভাবে বলতে পারছি, কারণ আমি বোর্ড অ্যানালাইসিস করেছি এবং বোর্ড অ্যানালাইসিস করে এই কয়েকটাই টপিক পেয়েছি। তো অর্থায়নের সূচনা থেকে কয়েকটা টপিকই ইম্পর্টেন্ট। এখানে আমি টোটাল 10টা টপিক দিয়েছি। তোমরা ইনশাআল্লাহ এই 10টা টপিক পড়ো, জাস্ট ফলো করে দেখো, একবার দেখো, টেস্ট পরীক্ষা দাও, তারপর বুঝতে পারবে। এরপর আমাকে জানাতে পারো তোমাদের কোন সাবজেক্ট কোন অধ্যায়ের উপর সাজেশন লাগবে। ইনশাআল্লাহ আমি আমার সাজেশন এমন ভাবে রেডি করেছি, এমন ভাবে দেওয়ার চেষ্টা করব যে ওইখান থেকেই কমন আসবে। ইনশাআল্লাহ তোমরা আমাকে বিলিভ করতে পারো। এবং আমি নিজেও এভাবে অ্যানালাইসিস করে বোর্ডে 90+ পেয়েছি, আরো বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো তোমরাও চাইলে পেতে পারো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং তোমাদের সমস্যাগুলো আমাকে কমেন্টে জানাবে। আমি ইনশাল্লাহ সেগুলো নিয়ে কাজ করা শুরু করব। এবং নেক্সট কোন অধ্যায়ে ক্লাস লাগবে আমাকে তা জানাবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তোমাদের বন্ধুদেরও জানা উচিত যে আসলে অর্থায়নের সূচনা থেকে 10টা টপিকই এনাফ। এরপরে তোমরা যদি এরকম আরো হেল্পফুল ভিডিও পেতে চাও এবং গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও, তোমাদের তো আর বেশি সময় নেই, এইচএসসি খুবই কাছে। তো যারা এইচএসসি স্টুডেন্ট আছো তাদেরকে বলছি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ আমি যে কোনো সময় দিয়ে দিতে পারি। হয়তো তুমি সঠিক সময় সঠিক ভিডিওটা নাও পেতে পারো, তাই জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখবে, এবং সঠিক সময়ে সঠিক টাইমে তোমাদের ভিডিওটা চলে যাবে তোমাদের কাছে। তো দেখা হচ্ছে অনেক ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।